ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি কেনিয়ার নাইরোবি থেকে আদিস আবাবা হয়ে জোহান্সবার্গ যাব। আমি এখন রয়েছি নাইরোবি এয়ারপোর্টে। ইথিওপিয়ান এয়ারলাইন্সে চেক ইন করছি, আর এটা ইথিওপিয়ান এয়ারলাইন্সে আমার প্রথম ভ্রমণ। এটা নাইরোবির ইমিগ্রেশন। আমি বিমানে উঠলাম। অল্প সময়ের ফ্লাইট, 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লেগ রুমও বেশ ভালো। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট, অনেক খাবার। কেন সাধারণত এত অল্প দূরত্বের ফ্লাইটে খাবার দেয় না অন্যান্য এয়ারলাইন্সে। আমরা এখন আদিস আবাবা এসে পৌঁছালাম। এখান থেকে আমরা বাসে করে টার্মিনালে যাব। কেন এটা একটা ব্যস্ততম এয়ারপোর্ট দক্ষিণ আফ্রিকার, এবং ইথিওপিয়ান এয়ারলাইন্স আফ্রিকার একটি জনপ্রিয় এবং 1 নম্বর র্যাঙ্কে রয়েছে, এবং এদের 147টি এয়ারক্রাফট রয়েছে এবং পৃথিবীর 161টি গন্তব্যে যাওয়া আসা করে। আমরা টার্মিনালে এসে পৌঁছালাম। এই এয়ারপোর্টটা একটা 4 স্টার এয়ারপোর্ট এবং বেশ বড়। প্রতি বছর এরা প্রায় 22 মিলিয়ন ইন্টারন্যাশনাল যাত্রী বহন করতে পারে এবং 2 মিলিয়ন ডোমেস্টিক যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে, এবং 2টা টার্মিনাল। প্রচুর ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার এরা এখান থেকে যাতায়াত করে। টোটাল প্যাসেঞ্জারের প্রায় 90% ট্রানজিট প্যাসেঞ্জার। দেখেন এয়ারপোর্টটা কত সুন্দর এবং বেশ বড়, প্রশস্ত। এটা ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট। আমরা এই ফ্লাইটে করে জোহান্সবার্গ যাব। আমরা প্লেনের দিকে যাচ্ছি। এখানে অনেকের ছবি উঠেছে যাত্রীরা। আমরা প্লেনে প্রবেশ করলাম। সিটগুলি বেশ আরামদায়ক, প্রশস্ত। আমার পাশে যিনি বসা আছেন ভদ্রমহিলা ইসরায়েলীয়। এটা আমাদের সকালের নাস্তা। আমাদের ফ্লাইট প্রায় 6 ঘন্টা। এখানে একজন কেবিন ক্রু, তিনি একটু বিশ্রাম নিচ্ছেন, সাথে একটু কফি পান করছেন। কেবিন ক্রু তারা যথেষ্ট ভালো, ভদ্র এবং অমায়িক ব্যবহার। এটা আমাদের দুপুরের খাবার। বেশ ভালো খাবার এবং পরিমাণও যথেষ্ট। আমরা এখন জোহান্সবার্গের কাছাকাছি চলে এসেছি। অল্প সময় পরে আমরা ল্যান্ডিং করব। সব মিলিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্স ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন্স, এবং এখন ঢাকা থেকেও এরা যাত্রা শুরু করেছে। আমরা ল্যান্ড করলাম। সব মিলিয়ে আমার যাত্রা খুব আরামদায়ক ছিল এবং ভালো। এখানে বিশ্বের বেশ কিছু নামি দামি এয়ারলাইন্সের বিমান। এটা ব্রিটিশ এয়ারওয়েজ, পাশে এমিরাটস, পাশেই কাতার এয়ারওয়েজের আরেকটি বিমান।
আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা সাউথ আফ্রিকার জোহান্সবার্গের ইমিগ্রেশন। এখানে আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে, ওয়েলকামস ইউ টু সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা বলতে আমরা নেলসন ম্যান্ডেলাকে বুঝি। এখানে নেলসন ম্যান্ডেলার একটি মূর্তি রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ইথিওপিয়ান এয়ারলাইন্সের ভ্রমণ। ধন্যবাদ সবাইকে।